গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড ইউরানকে দেখতে পাই। ওর লাইফের একটাই স্বপ্ন ছিল, জেট এডি নামের একটি হোটেলে জব করা। আর আজ ওর স্বপ্ন সত্যি হতে চলেছে। ওর জবের প্রথম দিন ও অনেক সুন্দরভাবে সেজে রেডি হয়ে বেরোবে, কিন্তু দেখে ওর দরজাটা লক করা। খোলার অনেক চেষ্টা করে, উল্টে লকটা ভেঙে যায়। এরপর ও ওর বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করছিল। এখানে ও খুব ভয় পাচ্ছিল, যদিও পড়ে যায়, কিছু হয়ে যায়, তখন কি হবে। কিন্তু অবাক করা বিষয় হলো বারান্দাটা মাটি থেকে খুব কাছেই ছিল। ও যতটা ভয় পাচ্ছিল তেমন কিছুই হওয়ার কথা ছিল না। ওর এরকম কাণ্ড ওর পাশে থাকা একটা মহিলার একটা বাচ্চা হা হয়ে দেখছিল। এরপর জেট এডি নামে সেই হোটেলটি দেখানো হয়, যেটা অনেক বেশি সুন্দর আর অনেক বড় ছিল। কাজের প্রথম দিনে একজন স্টাফ ওকে বলছিল খুব সাবধানের সাথে কাজ করবে, কারণ কয়েকদিন হলো হোটেলের বেশ কিছু জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু ভূতের ভয়ও আছে। এটা শোনার পর ও একটু ভয় পেলেও নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর ও ওর কাজে যাচ্ছিল। ও দেখতে পায় একটি রুমের দরজা খোলা, যে দরজাটা খোলা থাকার কথা না। ও তো ভিতরে ঢুকে পড়ে আর সেই জিনিসগুলো দেখতে পায় যেগুলোর কথা মহিলাটি বলেছিল। এরপর ও সুইমিং পুলের শব্দ শুনতে পায়, কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না। ও ফিরে আসবে ঠিক তখনই আমাদের গল্পের মেইন লিড জিফেং ওকে এই অবস্থায় দেখে ইউরান তো হা। এরপর ইউরান ওর হাতে থাকা এই জিনিসটা দিয়ে জিফেংকে আঘাত করতে থাকে। ও মনে করে এটা হয়তো চোর হতে পারে, যে হোটেলের জিনিসপত্রগুলো চুরি করছে। জিফেং ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইউরান ওকে ভিডিও করতে থাকে চোরকে ধরিয়ে দেওয়ার জন্য। জিফেং কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালানো শুরু করে দেয়, আর ইউরান ওর পিছু নেয়। ওদেরকে দৌড়াতে দেখে পুলিশ ওদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে জিফেং একটি সিঁড়ির কাছে এসে থেমে যায়। জিফেং এখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু ইউরান দৌড়ে এসে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যাবে। জিফেং তখন ওকে ধরে ফেলে, আর এখানে একটি রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। এদিকে পুলিশের অবস্থা একেবারেই ধপাস। সিন কাট হলে দেখা যায় পুলিশ স্টেশনের দৃশ্য, যেখানে ইউরান জিফেংকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে নিয়ে এসেছে। ইউরান ওর হোটেলের একজন স্টাফকে ফোন করে ডাকে। হোটেলে সেই স্টাফটা এসে দেখে জিফেংকে। ও বলে, তুমি এটা কি করেছো? তুমি তো আমাদের হোটেলের ওনারকে ধরিয়ে দিয়েছো। এটা শোনার পর আমাদের ইউরানের অবস্থা তো একেবারেই খারাপ, কারণ কিছুক্ষণ আগেও চিন্তা করেছে চোরকে ধরিয়ে দেওয়ার জন্য ওকে প্রমোশন দেওয়া হবে, কিন্তু এখন ওর চাকরিটা থাকবে কিনা সেটাই দেখার পালা। এখানে জিফেং ইউরানকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এর পরের সিনে জিফেং হোটেলের হল রুমে সমস্ত স্টাফদেরকে ডেকে একটা মিটিং করে, আর সেখানে বলে আজ থেকে 3 দিন পর সেলিব্রিটি জিয়াং তার বিয়ের অনুষ্ঠান এখানে হবে, তাই সবাইকে এই কাজটি খুব সাবধানে করতে বলে। জিয়াং এর যেসব ফ্যানরা ছিল তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়। জিফেং আরও বলে যদি কেউ কোনো কাজে ভুল করে বসে তবে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, তাই সবাইকে এই বিয়ের অনুষ্ঠানের কাজটা একটু সাবধানেই করতে হবে। এর পরের সিনে জিয়াংকে দেখানো হয়। জিয়াং বলে তার বাবা মার অ্যানিভার্সারিতে যে কেকটি তৈরি করা হয়েছিল তার বিয়েতেও যেন ঠিক সেম কেক তৈরি করা হয়। এরপর রাতে জিফেং জিয়াং এর সাথে কথা বলে ফিরছিল। রাস্তায় সেখানে ইউরান চলে আসে আর তাকে চোর ভেবে ধরিয়ে দেওয়ার জন্য সরি বলে, আর বলে আপনি যা বলবেন আমি তাই শুনবো। জিফেং বলে আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে? ইউরান বলে হ্যাঁ। এরপর দেখা যায় জিয়াং এর বিয়ের আগে ওই কেকটি ওকে টেস্ট করানোর জন্য দেওয়া হয়, কিন্তু জিয়াং এর কেকটি একেবারেই ভালো লাগে না। সে অনেক রেগে কেকটি ফেলে দেয়, কারণ ওই কেকের সাথে এই কেকের কোনো মিলই ছিল না। তখন জিফেং এর অ্যাসিস্ট্যান্ট গোল্ডেন কি জিয়াংকে কথা দেয় যে তার বিয়ের আগেই সেম কেক তার সামনে নিয়ে আসবে। ওদের এই সমস্ত কথা ইউরান উপর থেকে শুনছিল। এর পরের সিনে ইউরান অনেক খোঁজাখুঁজির পর সেই শেফকে খুঁজে পায় যে 18 বছর আগে জিয়াং এর মা বাবার অ্যানিভার্সারিতে সেই কেকটি বানিয়েছিল। ইউরান তাকে অনেক রিকোয়েস্ট করে কেকটি বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। সে অনেক ড্রিঙ্ক করতো, কিন্তু তখন তার কাছে কোনো টাকাও ছিল না আর ড্রিঙ্কও ছিল না। এই সুযোগটা কাজে লাগিয়ে ইউরান তাকে ড্রিঙ্ক অফার করে, বিনিময়ে বলে তোমাকে সেই কেকটি বানিয়ে দিতে হবে। লোকটি তখন রাজি হয়ে যায়। ইউরান তখন তাকে নিয়ে হোটেলে চলে আসে। কেক তৈরি করা হয়ে গেলে জিয়াং কেকটি টেস্ট করে সে 18 বছর আগের ফিলিংস পায় আর সবাইকে অনেক থ্যাঙ্কস জানায়। এই ঘটনার পর ইউরান ভাবে এবার হয়তো ওকে প্রমোশন করিয়ে দেওয়া হবে, কিন্তু ঘটনা তো পুরো উল্টে যায়, কারণ তার এই কাজের জন্য জিফেং তাকে কাজ থেকে বের করে দেয়। কারণ ইউরানের কাজ ছিল হোটেল দেখাশোনা করা, কিন্তু ও ওর কাজ না করে অন্য কাজ করেছে। এবার ইউরান নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে জিফেংকে অনেক উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। ও বলে এভাবে যদি স্টাফদের সাথে কথা বলা হয় তাহলে এইখানে কোনো স্টাফ কাজই করবে না। এটা বলে ও সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় ও ওর বন্ধুদেরকে বিদায় দিচ্ছে, কারণ ও হোটেল থেকে চলে যাচ্ছে। তখন সেখানে জিফেং চলে আসে। জিফেং ওকে বলে বিয়ের দিনের রাত 12টা পর্যন্ত তুমি যদি সব কাজ ঠিকঠাক মতো করতে পারো তবেই তোমাকে এই জবে রাখা হবে,
আর এটাই তোমার লাস্ট সুযোগ। এবার তো ইউরান অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন দেখানো হয় বিয়ের কনের ড্রেসটি দেখাশোনা করার দায়িত্ব ইউরানকে দেওয়া হয়। ইউরান ওর কাজ ঠিকঠাক মতোই করছিল, কিন্তু হঠাৎ ও দেখতে পায় কেউ একজন ড্রোন দ্বারা ইউরানের উপর নজর রাখছিল। ইউরান এটা দেখতে পেয়ে ও ড্রোনকে ফলো করতে শুরু করে দেয়। রাস্তায় ওর একটা মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। ইউরান এটাকে খেয়াল না করে ড্রোনের পিছু পিছু ছুটতে থাকে। ফাইনালি ও ড্রোন আর ড্রোনের মালিক দুজনকেই খুঁজে পায়। সেখানে জিফেং চলে আসে। ওরা লোকটার কাছ থেকে ভিডিও ফুটেজ নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় কনের ড্রেসটা চুরি হয়ে গেছে, যেটা দেখাশোনার দায়িত্ব ছিল ইউরানের উপর। এতে তো জিয়াং অনেক বেশি রেগে যায় ইউরানের উপর, কারণ ও ওর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে নাই। এরপর জিফেং আর ইউরান দুজনে মিলে খুঁজতে থাকে ড্রেসটি কে চুরি করেছে। সিসিটিভি ফুটেজে ওরা একটা মেয়েকে দেখতে পায় যার সাথে ইউরানের ধাক্কা লেগেছিল। ইউরানের তখন মনে পড়ে এই মেয়েটাই হয়তো ড্রেসটি চুরি করেছে। ইউরান মেয়েটিকে খুঁজতে শুরু করে দেয়। লিফটে মেয়েটির সাথে ওর দেখা হয়ে যায়। মেয়েটিকে ফলো করতে থাকে, দেখে মেয়েটি একটি রুমে ঢুকে গেল। ইউরান ওকে ফলো করে যখন রুমে ঢুকে পড়ে তখন মেয়েটি ওর সামনে চাকু ধরে বলে, আমি জিয়াংকে 6 বছর হলো ভালোবাসি, আর তুমি ওর বিয়ের অ্যারেঞ্জ করছো। মেয়েটি যখন চাকু নিয়ে ইউরানের দিকে এগোতে থাকে ঠিক তখনই সেখানে জিফেং চলে আসে। ওদের মধ্যে হাতাহাতি হওয়ার কারণে ইউরানের হাতে ব্যথা লেগে যায়। এবার ইউরান অনেক বেশি রেগে বলতে থাকে, তুমি যাকে ভালোবাসো সে কি তোমাকে ভালোবাসে? ও তোমাকে অন্য সব ফ্যানদের মতোই মনে করে। তুমি যদি এখন এই বিয়েটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে তুমি জিয়াংয়ের চোখে অনেক বেশি খারাপ হয়ে যাবে। সেটা কি খুব ভালো হবে? ওর এই সমস্ত কথা জিফেং মাথা নাড়িয়ে সম্মতি জানাচ্ছিল। হঠাৎ ইউরান ওর নিজেকে নিয়ে একটি উদাহরণ দেয়। ইউরান বলে, যেমন দেখো, আমি সারাদিন অফিসে এত পরিশ্রম করি, এত কাজ করি, নিজেকে প্রুভ করার চেষ্টা করি, ভালো কাজ করি, কিন্তু দেখো আমাদের বস, কিন্তু সে সব সময় চিন্তা করে কি করে আমার ভুল ধরা যাবে আর আমাকে এই চাকরি থেকে বের করে দেওয়া যাবে। এই সব কথা জিফেং শুনে তো ওর দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। জিফেং বলে, এর সাথে তোমার লাইফের এই কাহিনীর কি সম্পর্ক সেটা তো বুঝতে পারছি না, কিন্তু কে শোনে কার কথা? ইউরান তো ওর মতো করে বলেই যাচ্ছিল। এদিকে ওই মেয়েটা জিয়াং এত বেশি ভালোবাসে যে ইউরানের কোনো কথাই ওর কানে ঢুকছিল না। ও ইউরানকে মারার জন্য এগিয়ে আসবে, ঠিক তখনই সেখানে জিয়াং চলে আসে। সবাইকে বাহিরে যেতে বলে আর মেয়েটির সাথে অনেক সফটলি কথা বলে। এরপর দেখা যায় জিফেং ইউরানের সেই কথাগুলো নিয়েই ভাবছিল। ফাইনালি বিয়ের দিন চলে আসে। এই বিয়েতে ফটোগ্রাফার হিসেবে কাজ করছিল সেই ড্রোন ম্যান, যে ইউরানকে ড্রোনের সাহায্যে ফলো করছিল। ইউরান ফটোগ্রাফের পিছু নেয় আর এটা দেখে জিফেং ওদের পিছু নেওয়া শুরু করে দেয়। ও সেই ক্যামেরাম্যানকে ধরে ফেলে আর মেরে মেরে জিজ্ঞেস করতে থাকে, তুমি কার কথায় এই কাজগুলো করেছো? তখন সেখানে জিফেং চলে আসে। লোকটি জিফেংকে দেখিয়ে বলে তার কথায় এই সমস্ত কিছু করেছে। ইউরান জিফেংকে বলে, তুমি এটা কেন করছো? কেন জিয়াং এর বিয়ের ফটো তুলতে বলেছো? যদি এটা মিডিয়ায় জানাজানি হয়ে যায় তবে জিয়াং এর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। জিফেং বলে, জিয়াং যদি তার ক্যারিয়ার নিয়েই ভাবতো তাহলে সিক্রেটলি এই বিয়েটা করতো না, আর তার ফ্যানদেরও জানা উচিত সে কেন এই বিয়েটা করছে। তাদের কথা বলার এক পর্যায়ে তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে। এখানে দুজন দুজনকে দেখছিল। হঠাৎ ওরা অন্য স্টাফ আসার শব্দ শুনতে পায় আর ইউরান সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় ইউরান ওর বয়ফ্রেন্ড ডেভিডের সাথে ডেটে যাওয়ার জন্য ওয়েট করছিল, কিন্তু হঠাৎ ডেভিড ফোন করে বলে, আমি একটু ব্যস্ত থাকার জন্য আসতে পারবো না। এতে ইউরানের অনেক মন খারাপ হয়ে যায়, কিন্তু ডেভিডকে কিছুই বলে না। ইউরান তখন অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। জিফেং ইউরানকে ওর সাথে হোটেলে যেতে বলে, কিন্তু ইউরান বলে, আজ আমার ছুটি, আমি কিছুতেই হোটেলে যাব না। ওর ডেটের কথা জিফেংকে বলে ফেলে। আরো বলে, যার জন্য আজকে ছুটি নিয়ে এত সুন্দর করে সে যে ডেটে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম সেই আসলো না। এরপর জিফেং ইউরানকে নিয়ে একটি খোলা আকাশের নিচে চলে আসে। এখানে জিফেং ইউরানকে ড্রিঙ্ক অফার করে। ইউরানও জিফেংকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু জিফেং বলে, আমি ড্রিঙ্ক করি না। ইউরান বলে, একটু একটু খেলে কিছু হয় না। ইউরান আর জিফেং দুজনেই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে জিফেং ইউরানকে কিস করে দেয়। তারপরে ও চিন্তা করে, এটা আমি কি করলাম? এখানে তো ইউরান অনেক বেশি রেগে যায়। জিফেং ওর হাত থেকে বাঁচার জন্য সেখানে সেন্সলেস হয়ে যাওয়ার নাটক করে, কিন্তু শেষ রক্ষা হয় না। ইউরান তো জিফেংকে ওর পায়ের জুতা খুলে মারতে শুরু করে দেয়। ও বলে, আমার ফার্স্ট কিস ডেভিডের জন্য ছিল আর সেটা তুমি নিয়ে নিলে। এরপর ইউরান জিফেংকে ডাকতে থাকে গাড়িতে ওঠানোর জন্য, কিন্তু জিফেং ও সেন্সলেস হয়ে থাকার নাটক শুরু করে দেয়। ইউরান অনেক কষ্টে জিফেংকে গাড়িতে উঠায় আর ফাইনালি ওরা হোটেলে চলে আসে। নামার সময় ইউরান জিফেংকে ডাকতে থাকে, ওই যে জিফেং নাটক করছিল।
ও তো কিছুতেই উঠছিল না। শেষমেশ ইউরান অনেক রেগে সেখান থেকে চলে যায়। ওদের এই সমস্ত কাণ্ড ডেভিড দেখছিল। যাই হোক, ইউরান ওর নিজের কাজ করছিল, হঠাৎ লিফটে ও জিফেংকে দেখতে পায়। দেখে তো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর ওর মনে পড়ে, আমি কেন পালাচ্ছি, অন্যায় তো আমি করিনি। এটা বলে ও আবার লিফটের ভিতরে চলে আসে আর জিফেংকে বলে, কালকে তুমি কাজটা কেন করেছো? জিফেং বলে, কাল আমি নেশার ঘরে ছিলাম আর আমার কিছু মনেও ছিল না, আর তোমাকে কিস করার পর আমার তেমন কোনো ফিলিংসও নেই। এটা শোনার পর ইউরান মনে মনে ভাবে, যাই হোক, ও তো নেশার ঘরে করেছে আর ওর কোনো ফিলিংসও নেই। ও একটু স্বস্তি পায় আর বলে, যাক, আমার ফার্স্ট কিস তাহলে ডেভিডের জন্যই আছে। এটা শুনে জিফেং অনেক রেগে যেয়ে বলে, কে এই ডেভিড? সারাক্ষণ শুধু ডেভিড ডেভিড করো। ইউরান বলে, একদম এভাবে কথা বলবে না, ও আমার বয়ফ্রেন্ড। এরপর দেখা যায় ইউরান জিয়াওয়ের রুমে আসে। ইউরানের অনেক মন খারাপ ছিল। জিয়াও বলে, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? ইউরান বলে, আসলে গতকাল আমার ডেভিডের সাথে ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ডেভিড আসেনি। এটা শোনার পর জিয়াও বলে, ও এই ব্যাপার, এটা তো আমি মিনিটেই সলভ করে দিতে পারি। এরপর দেখা যায় গোল্ডেন কি রেডি হয়ে একটা পার্টিতে আসছে, আর সেটা ছিল জিয়াওয়ের বার্থডে পার্টি। জিয়াও ওখানে ইউরানকে নিয়ে আসে। এখানে দেখা যায় ইউরানের বয়ফ্রেন্ড ডেভিডই হলো গোল্ডেন কি। ওরা একসাথে অনেক বেশি এনজয় করছিল। আর এই ভিডিওটা জিফেং দেখে অনেক রেগে পার্টিতে চলে আসে আর গোল্ডেন কির সাথে ডান্স করতে শুরু করে দেয়, যেন ইউরান গোল্ডেন কির সাথে ডান্স করতে না পারে। পার্টি শেষে ইউরান আর ডেভিড অনেক সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত কাটায়। এর পরের দিন সকলের কাছে একটি মেসেজ চলে আসে যে হোটেলের কোনো স্টাফ অন্য কোনো স্টাফের সাথে রিলেশনে যেতে পারবে না। যদি রিলেশনে যায় তবে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। জিফেং এই কাজটি আসলে ইউরান আর ডেভিডকে দূরে রাখার জন্যই করেছে। হয়তো জিফেং মনে মনে ইউরানকে ভালোবেসে ফেলেছে। এদিকে দেখা যায় ইউরান জিফেং এর সাথে কথা বলতে এসেছে। ও বলে, এটা কি ধরনের রুল যে একজন আরেকজনের সাথে রিলেশনে যেতে পারবে না? জিফেং বলে, এটা আমার হোটেল, এখানে কি হবে আর কি হবে না সেটা আমি ডিসাইড করব, তুমি না। এরপর দেখা যায় ইউরান ওর ফ্রেন্ডকে নিয়ে হোটেলের দিকে যাচ্ছিল। তখন ও জিফেংকে দেখতে পায় আর ওর হিচকি শুরু হয়ে যায়। ও তাড়াতাড়ি ওর ফ্রেন্ডকে নিয়ে রুমে চলে আসে। ও ওর ফ্রেন্ডকে বলে, স্কুল লাইফে আমি একটা ছেলের প্রেমে পড়েছিলাম আর ওকে দেখার সাথে সাথে আমার হিচকি উঠতো। ওর ফ্রেন্ড বলে, তাহলে কি তুমি জিফেংকে ভালোবেসে ফেলেছো যে ওকে দেখে তোমার হিচকি উঠছে? ইউরান বলে, কিন্তু এটা কি করে সম্ভব, আমি তো ডেভিডকে ভালোবাসি। আর এরপর ইউরান জিফেংকে দেখে ওর হিচকি ওঠে কিনা এটা চেক করার জন্য ও জিফেং এর কাছে যায়। ও দেখে জিফেং সুইমিং পুলে গোসল করছে। জিফেং এর এই লুক দেখে ইউরানের হিচকি ওঠা শুরু হয়ে যায়। ও তাড়াতাড়ি সেখান থেকে লুকিয়ে পড়ে। এখানে ও আসলেই কনফিউজড হয়ে যায় যে ও কাকে ভালোবাসে, জিফেংকে নাকি ডেভিডকে। যাই হোক, এর পরের দৃশ্যে ইউরান ওর কাজ করছিল আর ওর রুমে একটা হিডেন ক্যামেরা লাগানো ছিল আর সেই ভিডিও ফুটেজটা একটা মহিলা দেখছিল। এই কথা যখন হোটেলে জানাজানি হয়ে যায় তখন সবাই হোটেলের ব্যাপারে আজে বাজে কথা বলতে শুরু করে দেয়, এমনকি মিডিয়ার লোকেরাও সেখানে চলে আসে। ইউরান সকলকে এটা বোঝানোর চেষ্টা করে যে এই কাজটা ও করেনি, কিন্তু কেউই তাকে বিশ্বাস করছিল না, যার কারণে ইউরান অনেক আপসেট হয়ে সেখান থেকে চলে আসে আর কান্না করতে থাকে। একটু পর সেখানে জিফেং চলে আসে। জিফেং ইউরানের চোখের পানি মুছিয়ে দেয়। এইখানে ইউরানের আবারও হিচকে ওঠা শুরু হয়ে যায়। ও তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ইউরান ওর ফ্রেন্ডের সাথে লাঞ্চ করছিল আর হোটেলের অন্য সব স্টাফরা ওকে নিয়ে আজে বাজে কথা বলছিল। সেখানে গোল্ডেন কি এসে সবাইকে থামিয়ে দেয়। পরের সিনে দেখা যায় জিফেং জানতে পারে ওর বাবা ইউরানকে হোটেল থেকে বের করে দিয়েছে। যেটা শোনার পর জিফেং তাড়াতাড়ি ওর বাবার সাথে দেখা করতে চলে আসে। ওর বাবা বলে, হোটেলের ভালোর জন্য আমি এটা করেছি। জিফেং বলে, হোটেলটা এখন আমি দেখাশোনা করছি, তাই হোটেলের ভালো খারাপ বিষয়টা আমি দেখতে চাই। জিফেং এর এরকম রুড বিহেভ ওর বাবা না নিতে পারে সেখানে হার্ট অ্যাটাক করে আর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর জিফেং আর জিয়াও ওরা পুরো ভিডিওটা চেক করে দেখে এটা হলো এডিট করা একটা ভিডিও। দেখা যায় গোল্ডেন কি ইউরানকে বলছে কাল একটা মিটিং হবে আর সেখানে তুমি সবাইকে সরি বলবে এই বিষয়টার জন্য। ইউরান আর ওর ফ্রেন্ডরা বলে, কিন্তু কেন, ইউরান তো এটা করেনি, তাহলে ও কেন সরি বলবে? গোল্ডেন কি বলে, এটা হোটেলের ভালোর জন্য। পরের দিনের মিটিং এ গোল্ডেন কি ইউরানকে স্টেজে পাঠাবে তখন জিফেং চলে আসে। ও ইউরানকে বাধা দিয়ে নিজে স্টেজে আসে আর বলে এই ভিডিও ফুটেজটা ছিল পুরোপুরি এডিট করা, যেখানে অন্য একটা মেয়ের জায়গায় ইউরানের ফেস লাগানো হয়েছে আর এই কাজটা যে করেছে তাকে নিয়ে আসা হয়। সে পুরোটা স্বীকার করে, কিন্তু কার কথায় এই কাজটা করেছে সেটা বলে না। মিটিং শেষে জিফেং আর গোল্ডেন কি একে অপরকে ধন্যবাদ জানাচ্ছিল আর এটা দেখে ইউরান বলে, তোমরা কি ইচ্ছে করে এই কাজটা করেছিলে? তখন জিফেং ইউরানকে সাইডে নিয়ে এসে বলে, এই পুরোটা ছিল আমাদের প্ল্যান। গোল্ডেন কি ইচ্ছে করে তোমাকে মিটিং এ সরি বলতে বলেছিল। ওই লোক আর ওই পুলিশগুলো আমাদের প্ল্যান মোতাবেক কাজ করেছে। আসলে আমরা চেয়েছি আসল কালপ্রিটকে খুঁজে বের করতে, যে এই কাজটা করেছে তার টার্গেট তুমি না, এই হোটেল ছিল, আর আমরা খুব শীঘ্রই সেই কালপ্রিটকে খুঁজে বের করব। এটা শোনার পর ইউরান তো কান্না শুরু করে দেয় আর পাশে থেকে ওদের সব কথা একজন স্টাফ শুনছিল আর কোনো একজনকে
ফোন করে এই সবটা বলে দিচ্ছিল। এখানে ইউরান জিফেংকে তো মারতে শুরু করে দেয়, কারণ ওরা ইউরানকে এই বিষয়ে কিছুই বলেনি। এর পরের সিনে জিফেং ওর বাবাকে বলে, দেখলেন তো আমি প্রমাণ করে দিলাম ইউরান এই কাজটি করেনি, আর এই কাজটি যে করেছে তাকে আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। এই কথাটা শোনার পর জিফেং এর বাবার মুখ একেবারে শুকিয়ে যায়। এর পরের দৃশ্যে জিফেং আর ইউরান হোটেলের রুমের জন্য কিছু বেড সিলেক্ট করতে চলে এসেছে। ইউরান সেখানে শুয়ে শুয়ে দেখছিল কোনটা শক্ত আর কোনটা নরম। এরপর ও জোর করে জিফেংকে বেডে শুয়ে দেয় আর বলে, তুমি চিন্তা করো, তোমার পাশে তোমার ভালোবাসার মানুষ, আর তুমি থাইল্যান্ডে আছো, তোমার কেমন ফিলিংস হবে? জিফেং চোখ বন্ধ করে আর ওর কল্পনাতে ইউরান চলে আসে। ইউরান বলে, তুমি কি তোমার ভালোবাসার মানুষকে দেখতে পাচ্ছ? এটা বলতেই দুজনে অনেক কাছাকাছি চলে আসে। ইউরান অনেক লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে উঠে পড়ে। এরপর ইউরান আর ডেভিড দুজনে মিলে মাটি দিয়ে পুতুল বানাচ্ছিল। ইউরান কিছুতেই পুতুল বানাতে পারছিল না, কিন্তু ডেভিড সুন্দর করে পুতুল বানিয়ে ফেলে। তারপর ও ইউরানকে হেল্প করে সুন্দর একটা পুতুল বানানোর জন্য। ফাইনালি দুইজন দুইটা পুতুল বানিয়ে ফেলে। এরপর দুজনকে দুইটা পুতুল গিফট করে। ডেভিড বলে, এই পুতুলটা তোমার কাছে থাকবে, তুমি যখনই দেখবে তখনই তোমার আমার কথা মনে পড়বে। এরপর দেখা যায় জিফেং গোল্ডেন কির সাথে হোটেলের ব্যাপারে কথা বলতে এসেছে, কিন্তু গোল্ডেন কি এক ধ্যানে শুধু পুতুলটা দেখেই যাচ্ছিল। জিফেং এর কোনো কথাই কানে দিচ্ছিল না, যার কারণে জিফেং সেখান থেকে একটু বিরক্ত হয়ে ইউরানের কাছে চলে আসে। এসে দেখে ইউরান ওর পুতুলটাতে রং করছিল। জিফেং পুতুলটা ধরতে চাইলে ইউরান বলে, এই পুতুলটা একদম টাচ করবে না, যদি ভেঙে যায়। এটা বলে ও পুতুলটা রেখে কালার আনতে চলে যায়, কিন্তু কে শোনে কার কথা? জিফেং পুতুলটা নিয়ে আজে বাজে কালার করতে শুরু করে দেয়। ইউরান চলে আসলে ও ইউরানকে দেখে ফেলে দেয়, নাটক করতে থাকে, কিন্তু হঠাৎ করে সত্যি সত্যি ওর হাত থেকে পুতুলটা পড়ে ভেঙে যায়। এতে ইউরান অনেক বেশি রেগে গিয়ে বলে, তুমি এটা কি করলে? এই পুতুলটা আমাকে ডেভিড দিয়েছিল। ডেভিডের কথা শোনার পর জিফেং আরো অনেক বেশি রেগে পুতুলটা কেড়ে নিয়ে ভেঙে একদম টুকরো টুকরো করে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জিফেং ইউরানকে ঠিক সেই রকমই একটা পুতুল গিফট করেছে। ইউরান পুতুলটা দেখে বলে, এটা অনেক আগলি। জিফেং বলে, আমি তোমার ফেস দেখে এই পুতুলটা বানিয়েছি, তার মানে তুমি কি আগলি? ইউরান বলে, মোটেও না। পরের সিনে জিফেং আর ইউরান আইস রুমে আসে হোটেলের মাছগুলো চেক করার জন্য। হঠাৎ আইস রুমের দরজাটা লক হয়ে যায় আর চাবিটা বাহিরে ছিল, যার কারণে দুজনেই রুম থেকে বেরোতে পারে না। এখানে ইউরানের অনেক বেশি ঠান্ডা লাগছিল, যার কারণে জিফেং ওর গায়ের কোটটা খুলে ইউরানকে পরিয়ে দেয়। ওরা চেষ্টা করে হোটেলের অন্য সব স্টাফদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু সেখানে ফোন কাজ করছিল না, যার কারণে জিফেং সেখানে অসুস্থ হতে শুরু করে দেয়। ওরা অনেক চিৎকার করতে থাকে, কিন্তু কেউই ওদের কথা শুনতে পায় না। ওরা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। একটু পর হোটেলের একজন স্টাফ সেখানে চলে আসে। ওদেরকে এই অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করানো হয়। এর পরের সিনে দেখা যায় জিফেং এর মা ওকে খাবার খাইয়ে দিচ্ছিল। জিফেং ওর মাকে ইউরানের কথা জিজ্ঞেস করে। জিফেং এর মা বলে, তুমি কি মেয়েটাকে ভালোবেসে ফেলেছো? জিফেং বলে, আসলে তা না, মেয়েটা আমাকে বাঁচিয়েছিল, তাই টেনশন হচ্ছে। কিন্তু জিফেং এর মা, সে তো অতটাও বোকা না। ওর মা ওর সাথে এটা নিয়ে মজা করতে থাকে। এর পরের সিনে ইউরান জিফেং কে বলছে, অনেক গেস্টরাই আমাদের হোটেলের খাবার খাচ্ছিল না, তারা বলছিল খাবারে কোনো টেস্ট নাই। এরপর ওরা সিদ্ধান্ত নেয় খাবারের মেনু চেঞ্জ করবে। ইউরান একটা খাবারের নাম বলে আর বলে, এটা অনেক স্পাইসি আর টেস্টি। জিফেং এই খাবারের নাম শুনে একটু কেমন যেন করতে থাকে। ইউরান বলে, তুমি এরকম করো না, খাবারটা একবার টেস্ট করে দেখতে পারো। এরপর জিফেং মনের আনন্দে রেডি হচ্ছিল, কারণ ও ইউরানের সাথে খাবার খেতে যাবে, তাই ও অনেক খুশি আর এক্সাইটেড। ইউরান জিফেংকে দেখে অনেক বেশি হাসতে থাকে আর বলে, তুমি এত সেজেগুজে কেন এসেছো? আমরা কোনো 5 স্টার হোটেলে যাচ্ছি না, আমরা রাস্তার একটি হোটেলে যাচ্ছি। এরপর ওরা রাস্তার একটি হোটেলে চলে আসে, যেখানে প্যারন ফিশ অনেক বেশি ফেমাস ছিল। কিন্তু জিফেং ও হোটেলের এইরকম একটা পরিবেশ দেখে কোনো খাবারই খেতে চাচ্ছিল না, যার কারণে ইউরান জিফেংকে জোর করে খাবারটি খাইয়ে দেয়। খাবারের টেস্ট যখন ওর মুখে লেগে যায়, তখন ও পুরো স্পিডের সাথে খাবারটি খেতে শুরু করে দেয়। ওর এরকম ভাবে খাওয়া দেখে ইউরান বলতে থাকে, এরকম করে খাবার আমি এর আগে কখনো খাইনি। এরপর জিফেং ইউরানকে নিয়ে একটি 5 স্টার হোটেলে চলে আসে আর ও ওর মনের কথাগুলো বলে দিতে চায়, কিন্তু অতিরিক্ত খাবার খাওয়ার কারণে ওর পেটে তো গন্ডগোল শুরু হয়ে যায় আর বারবার ও ওয়াশরুমে যাওয়া আসা শুরু করে দেয়। এরপর ও সিদ্ধান্ত নেয় যে করে হোক ইউরানকে ও ওর মনের কথা বলেই দিবে, কিন্তু ফাইনালি আর বলতে পারে না। পরের দিন ইউরান জিফেং এর কাছে এসে বলে, মেনুটা কি আমরা সিলেক্ট করতে পারি? জিফেং গতকালের ঘটনা মনে করে রাজি হয় না। ইউরান তখন ওকে ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি এই খাবারটা সিলেক্ট না করো তবে গতকালের কথা আমি সবাইকে বলে দিব, যার কারণে জিফেং বাধ্য হয়ে খাবারটি হোটেলে সার্ভ করতে বলে দেয়। খাবারটি খেয়ে সবাই খুব প্রশংসা করছিল। ইউরানের এই কাজের জন্য গোল্ডেন কি ইউরানকে ডিনারের জন্য ইনভাইট করে। ইউরান রাজি হয়, কিন্তু একটু পর জিফেং চলে আসে। আজ আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাব আর তুমি আমার সাথে থাকবে, কোনো বাহানা দেখাবে না, এটা বলে
বলে ও চলে যায়। কি আর করার, ইউরান গোল্ডেন কি কে মেসেজ করে বলে দেয় সে ডিনারে যেতে পারবে না। দেখা যায় জিফেং ইউরানকে নিয়ে একটা জায়গায় ঘুরতে এসেছে। এখানে ওদেরকে গোল্ডেন কি ফলো করছিল। জিফেং হাঁটু গেড়ে ইউরানকে প্রপোজ করে আর ইউরান অনেক খুশিতে রাজি হয়ে যায়। আসলে দেখা যায় এই পুরোটাই ছিল জিফেং এর কল্পনা। ও তো হাসছিল। ইউরান বলে তুমি হাসছো কেন? তখন ও ওর মনের কথা বলতে যাবে আর সেখানে গোল্ডেন কি চলে আসে। ও জিফেংকে জড়িয়ে ধরেছিল, ছাড়ার কোনো নামই নিচ্ছিল না। তখন সেখানে বাজি ফুটতে শুরু হয়ে যায়। এটা দেখে ইউরান তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু জিফেং ও তো মনে মনে অনেক বেশি রেগে যায়, কারণ গোল্ডেন কির জন্য ও ওর মনের কথাগুলো বলতে পারলো না। পরের দিন সকালে ইউরান কাল রাতের কথাগুলোই ভাবছিল, সেখানে গোল্ডেন কি চলে আসে আর ওর অনেক কাছাকাছি আসতে ধরে। ইউরান ভাবে গোল্ডেন কি হয়তো ওকে কিস করবে, তাই চোখটা বন্ধ করে ফেলে। গোল্ডেন কি ওকে কিস করতে যাবে, ঠিক তখনই জিফেং চলে আসে আর বলে এটা হোটেল, কোনো রোম্যান্স করার জায়গা না। জিফেং এর এমন কথা ইউরান অনেক রেগে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় জিফেং অনেক মন খারাপ করে ইউরানের সাথে কাটানোর সময়গুলো মনে করছিল আর ভাবছিল ইউরান কি করে পারলো গোল্ডেন কির সাথে রোম্যান্স করতে। যাই হোক, এরপর গোল্ডেন কি ইউরানকে আবারও ডিনারের জন্য বলে আর ইউরান অনেক সুন্দরভাবে সেজে ডিনারে চলে আসে। এখানে গোল্ডেন কি অনেক সুন্দর একটা আয়োজন করেছিল আর অনেক খাবার অর্ডার করেছিল। অন্যদিকে জিফ্যাং একটি বারে ড্রিঙ্ক করছিল, সেখানে ইউরানের ফ্রেন্ডরাও ছিল। ইউরান ওর আর গোল্ডেন কি কয়েকটা ছবি তার ফ্রেন্ডদেরকে পাঠালে তার ফ্রেন্ডরা সেই ছবিটি দেখছিল, যেটা জিফেংও দেখতে পায়। যেটা দেখে জিফেং অনেক রেগে যায় আর অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। ইউরান হোটেলে ফিরে আসলে ওর ফ্রেন্ড ওকে জিজ্ঞেস করে তুমি গোল্ডেন কির সাথে কেমন সময় কাটালে। ইউরান অনেক আপসেট হয়ে বলে একটুও ভালো না, আসলে ইদানিং ওর সাথে থাকতে আমার একটুও ভালো লাগছে না, আমি কনফিউজড, আমি ওকে ভালোবাসি কি না। এটা বলে ও ওর ফ্রেন্ডকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এদিকে দেখা যায় জিফেং অন্য একজন স্টাফকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে আমি ওকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ও আমার কোনো ফিলিংসই বোঝে না। এদিকে ইউরানের ফ্রেন্ড ইউরানের মুখ দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ অ্যালার্জির জন্য ওর মুখটা পুরো ফুলে গিয়েছে। এরপর ওকে হসপিটালে ভর্তি করা হয় আর সেই হসপিটালে জিফেংকেও নিয়ে আসা হয়, কারণ ও অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে অসুস্থ হয়ে পড়ে। দুজন পাশাপাশি বেডেই ছিল। জিফেং সুস্থ হয়ে গেলে ডক্টর বলে আপনি এখন সুস্থ, আর পাশে আপনার একজন স্টাফ। ওকে দেখে জিফেং তো লাফিয়ে ওঠে আর বলে এটা আবার কে। ডক্টর বলে আপনি চিনতে পারছেন না, আপনার অফিসের একজন স্টাফ ইউরান। এরপর জিফেং ইউরানকে নিয়ে বাড়ি চলে আসে। ইউরানের অ্যালার্জি কমে গেলে জিফেং ইউরানকে নিয়ে হোটেলে চলে আসে। সেখানে গোল্ডেন কি ইউরানের জন্য ওয়েট করছিল। গোল্ডেন কি ইউরানকে কাল রাতের জন্য সরি বলে আর বলে আমি আসলে জানতাম না তোমার কোন কোন খাবারে অ্যালার্জি আছে। ইউরান ওকে ক্ষমা করে দেয় আর বলে আসলে তুমি অনেক ভালো, কিন্তু আমি তোমার যোগ্য না, তুমি অনেক রিচ আর আমি সাধারণ একটা মেয়ে, তুমি তোমার যোগ্য একটি মেয়েকে খুঁজে বের করে নি। এর পরের সিনে দেখা যায় গোল্ডেন কি আর সে অপরিচিত মেয়ে যে সিসিটিভি ফুটেজটি দেখছিল। গোল্ডেন কি তাকে জিজ্ঞেস করে আমাদের পরবর্তী প্ল্যান কি। ওরা পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করে, কিন্তু কি প্ল্যান হচ্ছিল সেটা বলা হয় না। পরের সিনে দেখা যায় একটি লোক হোটেলের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, যেখানে লোকটি তার নিজের বানানো একটি অ্যাপস এর কথা বলছিল। এই অ্যাপসটি ইনস্টল করলে প্রতিদিন $1 করে পাওয়া যায়। টাকার লোভে সবাই অ্যাপসটি ইনস্টল করে, কিন্তু টাকা পাওয়া তো দূরের কথা, সবার ফোনের অ্যাক্সেস অ্যাপসটি নিয়ে নেয়। এতে সবাই অনেক রেগে লোকটিকে পুলিশে ধরিয়ে দেয়। রাতে লোকটি হোটেলের সমস্ত লাইট অফ করে দেয় আর ইউরানকে ধরে ফেলে। ইউরানকে বলে তুমি এই অ্যাপসটি তোমার ফোনে ইনস্টল করে নিবে আর সবাইকে এটা করতে বলবে। ইউরান কিছুতেই এটা করতে চায় না। তখন পিছন থেকে জিফেং চলে আসে আর লোকটির মাথায় আঘাত করে। সিন এখানেই কাট হয়ে যায়। এরপর দেখা যায় ইউরানের গলায় কেটে গেছে আর জিফেং ওকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। একটু পর ইউরান খেয়াল করে দেখে জিফেং এর হাতও কেটে গিয়েছে। ইউরান জিফেং এর সেই কাটা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল আর তখন জিফেং ইউরানের কপালে একটা কিস করে ফেলে আর নিজে নিজেই বলতে থাকে ইউরান আমাকে কেন কিস করলো। ইউরান বলে আমি তোমাকে কিস করলাম না তুমি আমাকে কিস করলে। কিন্তু জিফেং ও হার না মেনে বারবার বলতে থাকে কই আমি তো করিনি, তুমি করেছো। এতে ইউরান অনেক রেগে সেখান থেকে চলে যাবে। জিফেং ওকে ধরে কাছে টেনে নেয় আর নিজের মনের কথাগুলো বলে কিস করতে শুরু করে দেয়। শুধু রোম্যান্স আর ড্রামা দেখলে হবে? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না? তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমি গল্প শুরু করে দিই। এদিকে গোল্ডেন কি আর সেই মহিলাকে দেখানো হয়। মহিলাটি বলছিল এর পরবর্তী টার্গেট আমার জিফেং। এদিকে ওরা দুজন তো অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। পরের দিন সেই অপরিচিত মহিলাটি হোটেলে চলে আসে। এখানে তার নাম বলা হয় বাই। বাই হোটেলে এসে নিজের পরিচয় দেয় জিফেং এর গার্লফ্রেন্ড হিসেবে। এটা শোনার পর হোটেলের অনেকেই এটা নিয়ে আলোচনা করছিল। কথাটা যখন ইউরানের কানে যায়, ইউরান জিফেংকে এই বিষয়ে জিজ্ঞেস করে
জিফেং বলে, আসলে বাই আর আমি একই সাথে ছোট থেকে বড় হয়েছি, আমরা একই স্কুলে পড়েছি, আমরা জাস্ট ভালো একটা ফ্রেন্ড, আর কিছুই না। ও আমাকে ভালোবাসতে পারে কিন্তু আমি ওকে ভালোবাসি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এটা বলে ও তো ইউরানকে কিস করতে শুরু করে দেয়। দরজার আড়াল থেকে বাই এসব দেখছিল আর মনে মনে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ ও জিফেংকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। এরপর বাই জিফেং এর সাথে দেখা করতে রুমে চলে আসে আর ওর কাছাকাছি আসার চেষ্টা করে। জিফেং বলে, তুমি আমার কাছে আসার চেষ্টা করো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসো না? জিফেং বলে, কারণ তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। এটা শোনার পর বাই অনেক আপসেট হয়ে চলে যায় আর যাওয়ার সময় ও ইচ্ছে করে ওর একটা কানের দুল রুমে ফেলে রেখে চলে যায়। এরপর দেখা যায় জিফেং ইউরানের জন্য একটা গিফট কিনেছে আর সেটা একটা জায়গায় লুকিয়ে রাখে, যা ইউরানকে সারপ্রাইজ দিবে। এই সবকিছু বাই আড়াল থেকে দেখছিল। জিফেং ইউরানের সাথে কথা বলতে আসে, তখন সেখানে বাই চলে আসে। জিফেংকে বলে, আমাদের এক্ষুনি একটা মিটিং এ যেতে হবে, যার কারণে জিফেং বাইয়ের সাথে মিটিং এ চলে যায় আর ইউরানকে বলে, তুমি এখানে আমার জন্য ওয়েট করো। ইউরান ওয়েট করছিল, হঠাৎ ওখানে দুইটা মেয়ে চলে আসে। তারা এটা বলছিল যে বাই আর জিফেং একসাথে ক্যান্টিনে ছিল, তাদেরকে দেখে কাপল মনে হচ্ছিল। এটা শুনে ইউরান মনে মনে অনেক আপসেট হয়ে যায় আর বৃষ্টি চলে আসে। ও বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিল, তখন জিফেং ছাতা নিয়ে সেখানে চলে আসে আর ইউরানকে বলে, চলো ভিতরে। ইউরান জিফেংকে বলে, তুমি আমাকে কাজের অজুহাত দেখিয়ে বায়ের সাথে ডিনারে গিয়েছিলে তাই না, কারণ তোমরা ক্যান্টিনে ছিলে। এসব বলছিল আর কান্না করতে করতে জিফেং এর থেকে দূরে সরে যাচ্ছিল, যার কারণে জিফেং ইউরানের কাছে এসে জড়িয়ে ধরে আর বলে, আমরা ওখানে জাস্ট মেনু ঠিক করতে গিয়েছিলাম আর কিছু না, তবে এরপর থেকে আমি যেটাই করব তোমাকে বলে করব। এমন পার্টনার যেন প্রতিটা মেয়ের কপালে জোটে, তাহলে লাইফ নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। পরের দিন দেখা যায় জিফেং ইউরানকে একটা চিরকুট দেয় আর বলে, এখানে তোমার জন্য একটা গিফট লুকানো আছে আর তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। এই বিষয়টা ইউরানের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আর ও সেই গিফটটা খুঁজতে শুরু করে দেয়। তখন সেখানে বাই চলে আসে আর বলে, তুমি কি খুঁজ, দেখো আমার হাতের রিংটা কত সুন্দর। রিংটা দেখে ইউরানের মনে পড়ে এই রিংটা জিফেং ওর জন্য লুকিয়ে রেখেছিল। ইউরান বলে, তুমি এটা কোথায় পেলে? বাই বলে, আমি কাল রাতে এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে পড়ে থাকতে দেখে তুলে নিলাম আর হাতে পরে নিলাম, দেখো আমার হাতে কত মানিয়েছে। ইউরান বলে, অন্যের জিনিস তুমি কি করে নিতে পারো? বাই বলে, যেখানে আসল মালিক এটা ফেলে রেখে গেছে সেখানে আমার নিলে কি প্রবলেম। এটা বলে ও ওকে রাগিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় জিফেং ওর বাবার সাথে কথা বল। ওর বাবা বলছিল, আমি হোটেলের একটা কাজের জন্য বাইয়ের সাথে একটা কন্ট্যাক্ট করেছিলাম, সেখানে এমন কিছু লেখা ছিল যেটা আমি না পড়ে সাইন করে দিয়েছি, যার কারণে বাই এখন হোটেলটি পুরোপুরি ওর দখলে নিয়ে নিচ্ছে। এখন আমরা কি করতে পারি? এটা শোনার পর জিফেং তাড়াতাড়ি বাইয়ের সাথে দেখা করতে চলে আসে আর বাইয়ের হাতে সেই আংটিটা দেখতে পায়। জিফেং বলে, তুমি এটা কোথায় পেলে? বাই ওর কথাটা ঘুরিয়ে নিয়ে বলে, আংটিটা অনেক সুন্দর না, দেখো আমার হাতে কত সুন্দর মানিয়েছে। কিন্তু জিফেং জোর করে বাইয়ের হাত থেকে সেই আংটিটা খুলে নেয়। এদিকে ইউরান জিফেং এর রুমটি পরিষ্কার করছে আর সেখানে ও বাইয়ের সেই ইয়ারিংটা দেখতে পায়, কারণ ইউরান বাইকে সেই ইয়ারিংটা একদিন পড়তে দেখে। এতে ও অনেক আপসেট হয়ে চলে আসে। ও যেখানেই যায় সেখানে বাই আর জিফেংকে দেখতে পায়। ওরা অনেক হ্যাপি ছিল, আসলে এটা ওর কল্পনা ছিল, যার কারণে ইউরান জিফেংকে ইগনোর করতে শুরু করে দেয়। জিফেং সবটা বুঝতে পারে আর সিসিটিভি ফুটেজে দেখায় জিফেং যখন ওর রুম থেকে বের হয়ে যায় তারপর বাই ওর রুমে ঢোকে, তার মানে ওরা একসাথে রুমে ছিল না। এটা দেখার পর ইউরান তো ভুল বুঝতে পারে আর জিফেংকে জড়িয়ে ধরে। এরপর ইউরান বাইয়ের সাথে দেখা করতে চলে আসে আর বলে, তুমি এসব কেন করছো? বাই তখন বলে, এই হোটেলের মালিক এখন থেকে আমি, তোমার কাছে দুইটা অপশন, যদি এই হোটেলটা বাঁচাতে চাও তবে তুমি জিফেংকে ছেড়ে দাও। ইউরান বুঝতে পারছিল না ও কি করবে। ফাইনালি ওর ডিসিশন নাই হোটেলটিকে বাঁচানোর জন্য জিফেং এর কাছে থেকে সরে যাবে, তাই ও লুকিয়ে লুকিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে। এরপর জিফেং ইউরানের রুমে এসে দেখে ও রিজাইন লেটার দিয়ে গেছে। এরপর জিফেং ইউরানের নাম্বার ট্র্যাক করে ওকে খুঁজতে শুরু করে দেয়। দেখা যায় ইউরান একটি আশ্রমে বসে ড্রয়িং করছিল। বেল বাজলে ইউরান দরজা খুলে জিফেংকে দেখতে পায়। ইউরান জিফেংকে দেখে দরজা লাগিয়ে দিবে, কিন্তু জিফেং জোর করে ভিতরে ঢুকে পড়ে আর অনেক মানানোর চেষ্টা করে। শেষে ইউরান জিফেংকে বলে, তুমি আমার জন্য বাহিরে ওয়েট করো, আমি আসি। এদিকে ইউরান পিছন দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জিফেং ওর সামনে চলে আসে, কোনো রকমে মানিয়ে ওকে হোটেলে নিয়ে আসে। ইউরানকে দেখে বাই তো অনেক বেশি রেগে যায়। এরপর দেখা যায় জিফেং এর বাবা আর বাই ওরা কথা বলছিল। এখানে বোঝা যায় হোটেলের প্রফিট শেয়ারের কথা বলে ও হোটেলের অর্ধেক অংশ নিজের নামে করে নিয়েছিল, আর এখন যদি জিফেং এর বাবা এই ডিলটাতে সাইন না করে তবে হোটেল পুরোপুরি বাইয়ের নামে হয়ে যাবে, যার কারণে বাধ্য হয়ে জিফেং এর বাবা সাইন করে ফেলে। এর পরের সিনে দেখা যায় জিফেং ইউরানের সাথে ব্রেকআপ করছে। তার কারণ হলো ইউরানের একমাত্র স্বপ্ন ছিল ও এই হোটেলের গোল্ডেন কি হবে, কিন্তু যেখানে হোটেলটাই বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে তো ইউরানের স্বপ্নটা পূরণ হবে না। তাই ও ইউরানকে অন্য
অন্য কোনো হোটেলে গিয়ে জব খুঁজতে বলে আর নিজের স্বপ্ন পূরণ করতে বলে। আসলে গোল্ডেন কি হলো একটি উপাধি যা এর আগে ডেভিড পেয়েছিল, কিন্তু ইউরান কিছুতেই জিফেংকে ছেড়ে চলে যেতে চায় না। ও বলে, আমি গোল্ডেন কি হতে চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। কিন্তু জিফেং ওর কোনো কথা না শুনে ব্রেকআপ করে চলে যায়। এর পরের সিনে জিফেং সমস্ত স্টাফদেরকে ডেকে হোটেল বন্ধ হওয়ার কথা বলে, যেটা শোনার পর বেশিরভাগ স্টাফরাই তাদের পেমেন্ট নিয়ে চলে যায়। এরপর জিফেং আর ইউরান যখন বেরোবে তখন অনেক বৃষ্টি হতে থাকে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে তো ইউরান অনেক বেশি খুশি হয়ে আর হোটেলের ভিতরে ঢুকে পড়ে যায়। একটু পর দেখা যায় অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক লোক হোটেলের ভিতরে চলে আসছে, যার কারণে ইউরান আর ওর দুই ফ্রেন্ড ওরা হোটেলের কাজ শুরু করে দেয় আর হোটেলটা রানিং হয়ে যায়। এরপর দেখা যায় জিফেং ইউরানকে সেই আংটিটা দিচ্ছিল আর বলছিল একটু পর আমরা আলাদা হয়ে যাব আর এটাই আমাদের শেষ স্মৃতি। ইউরান বলে, চলো আমরা আবার একটা গেম খেলি, তুমি এই আংটিটা লুকিয়ে রাখবে আর বৃষ্টি শেষ হওয়ার আগেই আমি আংটিটা খুঁজে বের করব। যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যাবে না। জিফেং ও রাজি হয়ে যায়। ইউরান আংটিটি খুঁজতে শুরু করে দেয়। বৃষ্টি প্রায় শেষের দিকে, কিন্তু ও আংটিটি খুঁজে পাচ্ছিল না। তখন ওর মনে পড়ে যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল সেই সুইমিং পুলের কথা। ইউরান সেখানে চলে আসে আর আংটিটি খুঁজে পেয়ে যায়। তখন সেখানে জিফেং চলে আসে আর অনেক খুশি হয়ে আংটিটা দিয়ে সবার সামনে ইউরানকে প্রপোজ করে ফেলে। এরপর দেখা যায় অনেক বড় একজন বিজনেসম্যান হোটেলে ইনভেস্ট করার জন্য এসেছে, কারণ তার মতে এই হোটেলটা গেস্টদের জন্য পারফেক্ট। এতে তো হোটেলের সবাই অনেক খুশি হয়ে যায় আর হোটেলটা রানিং হয়ে যায়। দেখানো হয় কয়েক মাস পরের কাহিনী, যেখানে ইউরান গোল্ডেন কি হয়েছে আর ও অনেক সুন্দর করে বাকি সব স্টাফদেরকে তাদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। এখানে এই ড্রামাটি শেষ।